ডক্টর জাকির, আপনি কি বলবেন যে তওবা আর মাগফিরাত এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? মাগফিরাত মানে যতদূর জানি ক্ষমা প্রার্থনা। মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা, আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার এর মানে দুটো হতে পারে। একটা মানে হচ্ছে যখন এটাকে তওবা শব্দের সাথে ব্যবহার করা হয়, আরেকটা মানে হচ্ছে যখন শব্দটা একেবারে আলাদা। যখন শব্দটা আলাদা থাকে তখন এর মানে আগের মতোই থাকে। আলাদা ব্যবহার করা হলে শব্দটার অর্থ আগের মতোই থাকে। তবে বিশেষজ্ঞগণ বলেন যে যখন এই ইস্তেগফার শব্দটা তওবার সাথে ব্যবহার করা হয়, এর মানে হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আমাদের অতীতে করা পাপগুলো থেকে। আর তওবা যখন ইস্তেগফারের সাথে ব্যবহৃত হয়, এর মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুশোচনা করছি, আর আশ্রয় প্রার্থনা করছি সেই সব কাজ থেকে ভবিষ্যতে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। তাহলে ইস্তেগফার মানে হচ্ছে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া অতীতে আমরা যেগুলো করেছি, আর তওবা মানে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া ভবিষ্যতে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। এই হচ্ছে পার্থক্য। আলাদা ব্যবহার হলে এর অর্থ আগের মতোই থাকবে, আর তওবার সাথে ব্যবহৃত হলে দুটো আলাদা মানে হবে। এটা ভালো যে প্রত্যেকটা পর্বেই আমরা নতুন নতুন কিছু সংজ্ঞা শিখছি। আর আমার ধারণা মুসলিম ভাই বোনদের অনেকেই এখন এগুলো সম্পর্কে জানে না। এতে করে তাদের সবার অনেক উপকার হচ্ছে। আপনার কাছে পরের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এই মাসটা খুবই স্পেশাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের, তাঁর ভৃত্যদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাসেই। সেজন্যই বলা হয়ে থাকে যে রমজান হচ্ছে ক্ষমাশীলতার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 682। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান তখন শেকলে আবদ্ধ থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, দোজখের একটা দরজাও খোলা থাকে না। আর বেহেশতের দরজা তখন খোলা থাকে, বেহেশতের একটা দরজাও বন্ধ থাকে না। সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো, আর যারা খারাপ কাজ করছো তারা পিছিয়ে যাও। আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন। এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3545। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মঞ্চের উপর দাঁড়ালেন খুতবা দেওয়ার আগে। তখন তিনি বললেন আমিন 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 3 বার। লোকজন প্রশ্ন করল, হে রাসূল কেন? তখন আল্লাহ তাআলার রাসূল বললেন যে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুনাহ ক্ষমা করা হবে না, যে দোজখে প্রবেশ করবে, তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন। তারপর জিবরাইল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তার মানে এটা দুর্ভাগ্যজনক, একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুনাহ ক্ষমা করা হচ্ছে না। এটাই তো ক্ষমা পাওয়ার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1901, যদি কেউ রমজানের পুরো 1 মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন খ্রিসমাস হলে তো খুব ভালো হতো, আর এখন বলে প্রত্যেক মাসই রমজান হলে খুব ভালো হতো। মন বদলে গেছে। এখন অনুশোচনা বা তওবা করার প্রয়োজন কি, বিশেষ করে এই পবিত্র রমজান মাসে? আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কি সুবিধা আছে? এটা আবশ্যিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক বান্দার, প্রত্যেক মুসলিমের জন্য। যদি সে কোনো পাপ করে, হোক সামান্য বা গুরুতর, ছোট বা বড়, যত তাড়াতাড়ি সম্ভব সে তওবা করবে। যে কোনো পাপ বা গুনার ক্ষেত্রে তওবা করাটা আবশ্যিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো, যাতে সফল হতে পারো, বেহেশতে প্রবেশ করতে পারো। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, যে হে মুমিনগণ, তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধ তওবা। আল্লাহ কোরআনে আরও বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 3, যে
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো, যাতে তিনি তোমাদের প্রতি সদয় হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা শূরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 25, তিনি তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 39, যদি একজন চোর অনুশোচনা করে আর নিজেকে সংশোধন করে, তওবা করে যদি নিজেকে বদলে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 74, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের আয়াতের পাশাপাশি অনেক হাদিসেও তওবার গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব সাপ্লিকেশনস, হাদিস নম্বর 6307। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রতিদিন 70 বারেরও বেশিবার ক্ষমা প্রার্থনা আর তওবা করে থাকি। চিন্তা করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলেছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আর তওবা করেন প্রতিদিন 70 বারেরও বেশিবার। এরপর উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, এটা আছে বুক অব জিকিরে, হাদিস নাম্বার 6523। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা তওবা করো। আমি প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব রিপেন্টেন্স, হাদিস নাম্বার 6644। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যেগুলো তারা করেছে ভোর থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যে পাপগুলো তারা করেছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, যতদিন না সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে রোজ কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমাদের ক্ষমা করবেন যে তওবা করবে। একই ধরনের হাদিস এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব জিকির, হাদিস নম্বর 6525। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করবেন যদি সে তওবা করে, যতদিন না পশ্চিম দিকে সূর্য ওঠে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন রোজ কিয়ামতের আগ পর্যন্ত, যদি তার কোনো ভৃত্য, তার কোনো বান্দা তওবা করে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব রিকাক, হাদিস নাম্বার 6438। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আদম সন্তানকে দেয়া হতো 1 পাহাড় স্বর্ণ, সে তারপরও দ্বিতীয় একটা পাহাড় চাইত। আর যদি তাকে দেওয়া হতো 2য় স্বর্ণের পাহাড়, সে 3য়টা চাইত। কারণ ধুলা ছাড়া আর কিছু দিয়েই আদম সন্তানের পাকস্থলী পূর্ণ হবে না। এখানে মানুষের লোভের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যতই নিয়ামত দিন, সে একটার পর একটা চাইতে থাকে। আসলে তার তওবা করে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর একটু আগে বলা হাদিসটার আরেকটা ভার্সন আছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব জিকির, হাদিস নাম্বার 6613। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে, যখন ক্ষমা প্রার্থনা করে। তার চেয়ে খুশি যে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে উটের পিঠে, বিশ্রাম নিতে থামল, একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল তখন দেখল যে তার মালপত্র বোঝাই উটটা সেখানে নেই। সে একটা পাহাড়ে উঠে উটটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আরেকটা পাহাড়ে উঠল সে, কিন্তু উট সেখানে পেল না। 3য় পাহাড়ে উঠল, কিন্তু উট খুঁজে পেল না। তখন সে আগের জায়গায় ফিরে আসলো আর দেখল মালপত্র নিয়ে উটটা সেখানে বসে আছে। সে খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বেশি খুশি হন যে মালপত্র সহ তার হারানো উটটাকে খুঁজে পেয়েছে। আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার কাছে।
এই হলো অনুশোচনা বা তওবার গুরুত্ব। এতে করে আমার নিজের ইসলাম গ্রহণের কথা মনে পড়ল। রমজান মাস, এই সময় খুঁজে পেয়েছি আমার ফিতরা, আলহামদুলিল্লাহ।